ডুবে ডুবে সাগরে আমার মন তলাতল তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রতন ধান ডুবে 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 সাগরে আমার মন। আমি আপনাদের কাছে বলতে চাই শক্তি যদি ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণের আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম প্রণতি নিবেদন করে আজকের সভা মঞ্চে যারা উপস্থিত আছেন, আমাদের নাম জোড়াফুলের সিম্বল আর মানুষের ভালোবাসা। আমাদের বিধায়ক বিধায়িকারা যেই পরিশ্রম করেন 365 দিনে, বাকি জনপ্রতিনিধিরা যেটা করেন, অভিষেকের স্ট্র্যাটেজি, ওর মুভমেন্ট, ওর পরিচালনা দক্ষতার সঙ্গে এই সব নিয়ে এগিয়ে যাচ্ছি। অস্ত্র বলে কিছু নেই, অস্ত্র বিজেপি তোলে হাতে ঠাকুরের নাম। আমরা দেখছি ইমাম মুয়াজ্জিনরা আজকে আমরা দেখলাম যারা পুরোহিতরা তাদের ভালোবাসা যেভাবে পেয়ে যাচ্ছেন, আপনাদের জয়ের লাইনে আরো এই তো ঈশ্বরের ইচ্ছে, উনি যেটা ঠিক করবেন সেটাই হবে। আমাদের কাজ হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার। আমাদের ভক্তি বা শ্রদ্ধার কোনো খামতি নেই, সেটা ইমাম মুয়াজ্জিনদের প্রতি হোক বা আমাদের পুরোহিত ঠাকুরদের প্রতি হোক, মহারাজদের প্রতি হোক। কাজে আমরা বিভাজন করি না, বিভেদ করি না, আমাদের নেত্রীও সেটা করেন না, তিনিও সবাইকে নিয়ে একসাথে চলেন। এটা তারই একটা এক্সটেনশন বলতে পারেন। আপনি জয়ের পরে কি ইমাম পুরোহিতদের নিয়ে একসঙ্গে একটা আনন্দের উৎসব করবেন? অবশ্যই, আমি যদি সুযোগ পাই তাহলে ওয়াই নট। আমি তো আজকে এখানে বসেও বললাম যে আজকে বলেছেন চণ্ডীপাঠের কথা বলেছেন, আমরা সব রকমের চেষ্টা করব যাতে সবাইকে নিয়ে একটা শান্তির বার্তা পৌঁছতে পারি। এটা আমি মেরি দিলি ख्वाहिश है। बीजेपी ने मोदी की गारंटी दे दिया है, टीएमसी की क्या गारंटी है? मोदी की गारंटी है, दीदी ने बोला है मोदी की गारंटी मतलब 420 400 BC है ये। और टीएमसी ने बोला है, उन्होंने अपना मैनिफेस्टो दिया है कि क्या क्या काम आगे जाके करेंगे। जनता को एक बार बाहर आने दीजिए, इंडिया अलायंस दीदी के समर्थन में वोट देने दीजिए और फिर आगे आगे देखिए होता है क्या। मोदी जी की जो गारंटी है वो सिर्फ जुमलेबाजी की गारंटी और किसी की चीज़ की गारंटी नहीं है। পুরোহিতরা আপনার সঙ্গ দিচ্ছে, অন্যদিকে ভাঙড়ের বিধায়ক বারুইপুর এবং ভাঙড়ের জনসভায় বলেছেন আপনি আপনার ধর্মকে সম্মান করেন না। ওনাকে বলুন নিজের কাজটা মন দিয়ে করতে। আমার ধর্ম হচ্ছে আমার কর্ম। উনি বিগত 3 বছরে বিধায়ক হিসেবে কি কর্মটা করেছে আগে সেটা বলতে বলুন, সেটা দিয়ে ওনার ধর্মটা জাস্টিফাই হয়ে যাবে। শাইনি বারবার অদিত চৌধুরী মমতা ব্যানার্জি বিরোধিতা করেছিল, কালকে মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে উনি টপ অফ দ্য লাইন লিডারশিপ নন, উনি হেড অফ দি ইনস্টিটিউশন নন, যে উনি কোনো রকমের ডিসিশন নেবেন। কাজে ওনাদের বিষয়, মল্লিকার্জুন খাড়গে বিং দ্য প্রেসিডেন্ট অফ দি কংগ্রেস পার্টি has come along and said that he is not one of the deciding factors. তো আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট কংগ্রেসের সঙ্গে যদি হয় সেটা ডিসিশন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গের মতো, কেসি বেণুগোপালের মতো লিডাররা নেবেন, সেটা অদিত চৌধুরী নেবেন। ओके, अपने क्षेत्र के लिए अगर आप जीतेंगे? वादा बहुत है मैडम, जीतने तो दीजिए। काम धीरे धीरे होता है, इतना वादा करना भी नहीं है जो निभा नहीं पाओ, जैसे कि सीपीएम और बीजेपी कर रहे हैं। रियलिस्टिक वादे करेंगे और उसको निभाएंगे भी, आप निश्चिंत रहिए। थैंक यू। আমাদের আজকে অনেকগুলো প্রচার ছিল, আমরা সেই জায়গায় করে আপনাদের সবাই উপস্থিত হয়েছি। আমি এই পুরোহিত ট্রাস্টের সকল সদস্য, সকল ব্যক্তিত্ব এবং যারা উপস্থিত হয়েছেন, আমাদের ধর্মগুরু প্রত্যেককে আমার করজোড়ে প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। অবশ্যই আপনারা একজন করে ধর্মগুরু মানে আমাদের প্রত্যেকটা বাড়ি, বিভিন্ন বাড়ির সাথে যোগাযোগ এবং ধর্মের সূত্রে আপনারা ডুবে ডুবে সাগরে আমার মন তলাতল তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রতন ধান ডুবে 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 সাগরে আমার মন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। আরে জ্ঞান 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 জ্ঞানের পাতি, জ্ঞান জ্ঞান জ্ঞানের পাতি, জ্ঞান জ্ঞান জ্ঞান
তল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন ডুব 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 সাগরে আমার জয় সবাই ভালো থাকবেন সবাই, আমি আছি, আমরা আছি, আছেন তো সাথে? এবং আপনারা যাকে এসেছেন সত্যি এই তীব্র দাবদাহের মধ্যে এরকমভাবে আসা। আমাদের প্রধানমন্ত্রী বলেন যে দেশ খতরে মে, বলেন তো বারবার যে দেশ খতরে মে, কিন্তু খতরাটা কি সেটা প্রধানমন্ত্রী বলেন। এখানে একটু সাইড থেকে চলুন, দেখতে পাচ্ছেন প্লিজ প্লিজ সবাই হাত হাত নামিয়ে দিয়ে একটু শান্ত মতে একটু বসুন। আমাদের ছবি তো রোজ তোলা হয় কিন্তু কথোপকথনটা হয়, আর সবার হাতে একটা করে ফোন আছে, সবাই ডিরেক্টর, সবাই সিনেমাটোগ্রাফার, প্রত্যেকে। কিন্তু আমরা এই মুহূর্তটা ক্যাপচার করতে গিয়ে মুহূর্তটা সত্যি আমরা হারিয়ে ফেলি, ধরতে পারি না। আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আজকে দেশের প্রধানমন্ত্রী বলছেন যে উনি হিন্দুদেরকে বাঁচান, কিন্তু আসল কথাটা হচ্ছে যে হিন্দু ওনাকে বাঁচিয়ে রেখেছে, হিন্দু ওনাকে বাঁচিয়ে রেখেছে। যতদিন হিন্দু রয়েছে ততদিন প্রধানমন্ত্রী বেঁচে আছে, এবং হিন্দু থাকবে না কেন? হিন্দু রাষ্ট্র এই যে উনি বলেন, কিন্তু হিন্দু রাষ্ট্র তো এমনি সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে, আলাদা করে হিন্দু রাষ্ট্র বানাতে গিয়ে বাকি যারা আছে অন্য ধর্মের মানুষ, অন্য জাতির মানুষ, তাদেরকে বিতাড়িত করতে হবে। এই কনসেপ্টটা কোথা থেকে? খুব সঠিক কথা বলেছেন শ্রীধরবাবু, তখন বলেছেন, সুমনবাবু বলেছেন যে আমরা পলিটিক্যাল রাজনৈতিক স্লোগান দিয়ে থাকি, বন্দে মাতরম বলি, জয় বাংলা বলি, জয় হিন্দ বলি। একটি রাজনৈতিক পার্টির মুখে হঠাৎ করে একটা পলিটিক্যাল স্লোগান হিসেবে জয় শ্রীরাম এলো করতে। শ্রী রামচন্দ্রকে আনতে হলো কিসের জন্য? কিসের বাধাবাধ্যকতা? ঈশ্বর তো মানুষের মনে থাকে। আমরা বলি ঠাকুর আমার মাথায় থাক, বলি না আমরা যে মা আমার মনে থাক, তিনি আমার শয়নে থাকুন, স্বপনে থাকুন, আমার অন্তরে থাকুন, আমার জীবনের চলার পথে থাকুন, আমার অনুপ্রেরণা হয়ে থাকুন, আমার গাইডিং লাইট হয়ে থাকুন। কিন্তু একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জয় শ্রীরাম, শ্রীরামচন্দ্র কি ওনাকে টেন্ডার দিয়েছে যে আপনাকে আমি টেন্ডার দিলাম, আপনি কি আমাদের হিন্দু ধর্ম আছেন? শ্রীরামচন্দ্র কি ওনাকে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষে যে আপনাকে জাতিকে উদ্বুদ্ধ করতে হবে? ধর্মের সঙ্গে ভারতীয় জনতা পার্টি শুধু একটাই সম্পর্ক, সেটা হচ্ছে গিমিকের সম্পর্ক। উনি একটি মন্দির তৈরি হওয়ার আগে কি করে রামচন্দ্রের মূর্তি দিতে পারেন ওখানে, কি করে প্রতিষ্ঠা করতে পারেন? শঙ্করাচার্যরা তারা নিজেরা বলেছেন যে সম্ভব নয়, এটা হতে পারে না। যে একটি মূর্তি তৈরি, একটি মন্দির সমগ্রভাবে তৈরি না হলে, 80% তৈরি না হলে আপনি প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন না। এবং সঙ্গে সত্যি আমরা বলি সিয়াবাদী রামচন্দ্র কি যায়, এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বলি লক্ষ্মীনারায়ণ, আমরা বলি হরগৌরী, আমরা বলি রাধাকৃষ্ণ, সেখানে আমরা সিয়াবাদী রামচন্দ্র বলি, সীতারাম বলি। তা মাতৃশক্তির, নারী শক্তির কি কোনো ভূমিকা নেই? সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী। সৃষ্টি স্থিতি বিনাশ তিনটে তো নারী শক্তির হাতে। এই পশ্চিমবঙ্গের মাটি মা দুর্গার মাটি, মা কালীর মাটি। শ্রীধরদা বলছিলেন যে বাসন্তী পুজো করি, অন্নপূর্ণা পুজো করি, শীতলা মায়ের পুজো করি, মা মনসার পুজো করি। স্বামী বিবেকানন্দ বলেছে যে এই পৃথিবীতে, এই জগতে নারী হচ্ছে আসল, জননী হচ্ছে আদর্শ নারী, মাতৃভাবই হচ্ছে আদর্শ। এবং শেষ কথা, এর ওপরে আমরা কথা বলি না, মায়ের ওপর কোনো কথা হয় না। সেই মায়ের নিয়ে, সেই মা দুর্গা, তার অ্যানসেস্ট্রি নিয়ে দিলীপ ঘোষ কথা বলেন, সাহস পান কি করে যে মা দুর্গা কোত্থেকে এসছেন, ওনার বাপকে ছিলেন। আজকে এই সাহস ভারতীয় জনতা পার্টি পায় কোথা থেকে? আমাদেরকে ভাবতে হবে যে দেখুন, আমরা ঈশ্বর ঈশ্বরের মতো থাকবে। মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার নিজের উৎসব সবার। আমরা বলি হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। আমরা বলি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান চলুক, ঘন্টা বাজুক মন্দিরে। এটাই তো, এটাই তো। আপনারা তো শান্তির বার্তা বাহক, আপনারা তো শান্তির দূত। আপনাদের কাছে এসে বলবে ঠাকুর মশাই কি অবস্থা, পৃথিবীর কি অবস্থা, দেশের কি অবস্থা,
আমরা বলি না যে আপনাকে গিয়ে একটা স্পেসিফিক পার্টির জন্য কথা বলতে হবে, কিন্তু যে ভুল করছে, যে অধর্মকে ধর্মের উপর প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আপনাকে বলতেই হবে, কারণ সেটা আপনার ধর্ম, যে আপনি শান্তির বার্তাবাহক হয়ে থাকবেন। এবং এটা আমাদের বিশ্বাস যে অধর্মের ওপর ধর্মের স্থাপনা হবেই। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानामधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशायश्च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আমরা দেখুন, আমি সায়নী ঘোষ, আমার বাবা, আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা মা কালীকে নকুলদানা না দিয়ে নিজে ভাত খান, কিন্তু আমার ধর্ম আমাকে কোনোদিন বলেনি যে আমি যেরকম হাত পেতে মা কালীর পুজোতে বা মা দুর্গার পুজোতে নত মস্তকে প্রশান্তা নেব, ঠিক সেরকমভাবে আমার বন্ধুকে যদি ফোন করে বলি যে কিরে বাবু, আমার ঈদের বিরিয়ানিটা তো তুই পাঠালি না, সিমুইটা তো পাঠালি না, আমার ধর্ম কিন্তু আমাকে আটকায় না। আমার ধর্মে কোথাও লেখা নেই, কিন্তু বিজেপি আটকায়। আমার ধর্ম কিন্তু আমায় আটকায় না যে যখন 25শে ডিসেম্বর হবে আমি 1 কিলো কমলা লেবু আর হাফ পাউন্ড ফ্রুট কেক কিনবো, সেটা আমি ভাগ করে দেবো আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধবের মধ্যে। আমার ধর্মে কোথাও লেখা নেই যে না তুমি যিশু খ্রিস্টের জন্মদিনে কমলা লেবু আর কেক কিনতে পারবে না। কিন্তু বিজেপি কি করে? চার্চ ভাঙে, বিজেপির গুন্ডারা গিয়ে চার্চ ভাঙে। আমার ধর্মে কোথাও লেখা নেই যে আমি যখন গুরু পরবের দিন একটি গুরুদ্বারার পাশ দিয়ে যাবো, সেখানে যখন লঙ্গর চলবে আমি হাত পেতে সেখানে সুজি নেব, সেখানে লুচি নেব, মন খুলে প্রাণ খুলে ভক্তি করে বলবো ওয়াহেগুরু জি দা খালসা তে ওয়াহেগুরু জি দি ফতেহ। আমার ধর্ম আমায় আটকায় না। আমার ধর্ম বলে সবাইকে নিয়ে চলতে হবে, এবং সেই জন্যই তো হিন্দু ধর্মের তো এটাই ম্যাজিক, হিন্দু ধর্মের তো এটাই সৌন্দর্য যে আমরা সবাইকে একসাথে নিয়ে, আমরা সেতু ভাঙি না, আমরা সেতু তৈরি করি। সেখানে একটা বিজেপি অটুট সম্পর্ক, হিন্দু মুসলিম আমরা দুহাত ভর্তি ভাই, আমরা একটাই কথা, একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, যেটা কাজী নজরুল ভাষাতে বলতে চাই যে আজকে সনাতন চিরন্তন আছে, হিন্দু মুসলিম ভাতৃ সমপয় সমস্ত ভাই ইমাম পুরোহিতরা একত্রিত হয়ে মিলেমিশে মেলবন্ধন হয়ে সংস্কৃতি ভাতৃবোধ থাকবে, আর হচ্ছে সম্প্রীতির অটুট থাকবে। শুভেন্দুবাবু, আপনি শুভেন্দুবাবু তার আছে, তিনি বড় নেতা, তিনি বিশাল বড় নেতা। আমি তার কাছে আমি কিছু বলতে চাই না ওই বিষয়ে। আপনি একটা কথা বলি, বঙ্গোপসাগরে বহু নোনা জল, আপনি একটাই কথা বলি, গঙ্গা জল মিষ্ঠার জল। আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক, আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা। বাংলার মুখ্যমন্ত্রী, তিনি একজন ব্রাহ্মণ ঘরের মহিলা, তিনি দশভূজা ভাবে আমাদের ব্রাহ্মণদের পাশে দাঁড়িয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী